এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি উইন্ডো এসি এর ক্যাপিলারি চেঞ্জ করে নতুন করে গ্যাস চার্জ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে এসিটা চেক করে দেখা হয়েছে, দেখা গেল কুলিং ঠিকমতো হচ্ছে না। এই ধরনের সমস্যার একটি প্রধান কারণ হতে পারে ক্যাপিলারি ব্লক বা ড্যামেজ। এখন আমরা পুরনো ক্যাপিলারি পাইপটি কেটে ফেলছি। এই কাজটি খুব সতর্কতার সাথে করতে হয় যাতে অন্য কোনো লাইনে ক্ষতি না হয়। এরপর নতুন ক্যাপিলারি সেট করা হচ্ছে। সঠিক সাইজ ও মাপের ক্যাপিলারি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কুলিং পারফরম্যান্সের উপর সরাসরি প্রভাব ফেলে। এখন আমরা ওয়েল্ডিং করে ক্যাপিলারিটি ফিক্স করছি। এই ধাপে খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের লিক না থাকে। নতুন ক্যাপিলারিটি লাগানো হয়ে গেছে এবং সাথে একটি ফিল্টারও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। নতুন ক্যাপিলারিটি সংযোগ দেয়া কমপ্লিট। এভাবেই সাবধানতার সাথে সঠিক মাপে ক্যাপিলারিটি লাগানো হয়। এখন আমরা সিস্টেমে প্রেসার দিয়ে লিক চেক করছি। নাইট্রোজেন গ্যাস দিয়ে পুরো লাইনটি টেস্ট করা হচ্ছে। এখন আমরা 200 psi প্রেসার দিয়ে রেখেছি। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সাকশন লাইনে লিকেজ পাওয়া গেছে। এখন আমরা সেই লিকেজ পয়েন্টটি শনাক্ত করছি। প্রথমে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে, তারপর ওয়েল্ডিং করে লিকটি ঠিক করা হচ্ছে। ওয়েল্ডিং সম্পন্ন হওয়ার পর আবারও প্রেসার দিয়ে লিক চেক করা হচ্ছে। এবার দেখা যাচ্ছে সিস্টেমে আর কোনো লিকেজ নেই। এখন আমরা 200 psi প্রেসার দিয়ে রেখেছি। প্রেসার কমেনি, তাই প্রেসার ছেড়ে দিয়ে ভ্যাকুয়াম করতে হবে। এখন আমরা সিস্টেমটিকে ভ্যাকুয়াম করছি। ভ্যাকুয়াম করার মাধ্যমে ভেতরের বাতাস ও আর্দ্রতা সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়। এবার আমরা গ্যাস চার্জ করছি। সঠিক পরিমাণ গ্যাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি বা কম গ্যাস হলে এসির পারফরম্যান্স ঠিক থাকবে না। গ্যাস চার্জ করার সময় প্রেসার গেজ দেখে ধীরে ধীরে গ্যাস দেওয়া হচ্ছে। সবশেষে এসিটি সেট করে চালু করা হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এসি থেকে ভালোভাবে কুলিং আসছে, মানে পুরো কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ছিল একটি উইন্ডো এসি এর ক্যাপিলারি চেঞ্জ থেকে গ্যাস চার্জ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।